হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে একদমই কথা বলার সময় নেই, কারণ আজ ছিল সোমবার। আমি ব্রত করি, নিরামিষ রান্না বান্না করি, তো পুরো ঘর ছঁচ টঁচ দিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা করব। আমাদের সঙ্গে বকবক না করেই ঘরের ভেতর চলে এসেছি। তো এসেই দেখি মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি ওকে বালিশ দিয়ে ঘিরে রেখেছি, কারণ ও ঠিক করে এখন বসতে পারে না। ও বসে যায় কিন্তু ও পড়ে যায়, তাই ওকে বালিশ দিয়ে ঘিরে রেখেছি আর ওর দিকে ক্যামেরা অন করে রেখেছি। তো তাই ও পোজ দিচ্ছে, ও আমার সঙ্গে কথা বলছে, হাসাহাসি করছে। তো প্রত্যেক সোমবার করেই আমি করি। তা এইটার জন্যই করি কারণ আমার মানসিক ছিল। তো প্রত্যেক সোমবার করার জন্য আমি মানসিক করে এসেছিলাম। তো এখানে তোমাদের দাদাভাইয়ের কাজে যাবে, তো ব্যাগ গুছিয়ে চলে এলাম ঘর বাইরে সব ঝাঁট দিতে। তো প্রথমে বাইর দর ঝাঁট দিয়ে, আমাদের ঘরের ভেতর ঝাঁট দিয়ে, ওইদিকে নোংরা সব ফেলে লেগে পড়েছি ছঁচ দেওয়ার জন্য। তো সোমবার করে নিরাম খাওয়া হয়, তাই ছঁচ না দিলে কি হয়, আগের দিন আমিষ খাওয়া হয়েছিল, তাই আগে রুমের বাইরের দিকে ছঁচ দিয়ে নিচ্ছি, কারণ রুমের ভেতরে ছঁচ দেওয়ার পর তো বাইরের দিকে ছঁচ দেওয়া যাবে না। তো আগে বাইরের ঘর ছঁচ দিয়ে তো ভেতরে ছঁচ দেবো। আর আজকে আমি উঠেছি 5:30টার দিকে। তো কাজ করতে করতে 6টা বেজে গেছে। একবার করে মেয়েকে দেখছি, মেয়ের সঙ্গে খেলা করছে, আবার একবার করে ছঁচ দিচ্ছি। তো আমাদের রুমের ভেতরে কুলার ছিল, যেহেতু রুমের ভেতরেও ছঁচ দেবো, কুলার থাকলে অল্প জায়গার মধ্যে ছঁচ দেওয়া হয়ে যাবে। তো কুলার বের করে তো এখানে ছঁচ দিতে লেগে গেছি। তো তোমরা দেখতে পাচ্ছ মেয়ে বিছানার উপর খেলা করছে আর আমার দিকেও দেখছে। ঘর সব ছঁচ দেওয়া হয়ে গেছে। আমাদের বাড়িতে উনুনেই রান্না করা হয়, মাঝে মধ্যে গ্যাসে রান্না করা হয়। তো আজ নিরামিষ রান্না হবে, তো আজকে গ্যাসে রান্না হবে। তো আজকে আমি এই উনানে ছঁচ দিয়ে নিচ্ছি, কারণ উনানে ছঁচ না দিলে দেখতে ভালো লাগে না। আর এটা আমাদের বাইরের উনুন, দেওয়ার পর উনুন দেখতে খুব সুন্দর লাগে। তোমাদেরকে ছঁচ দেওয়ার পর দেখালাম যে বাইরের ঘর কত সুন্দর লাগছে। এটা আমাদের বাইরের দর, আর এই রুমটা বাবা মার, আর এর পরের রুমটা হলো আমাদের। তো তোমাদেরকে পরের কোনো একদিন আমাদের রুম ট্যুর ঘুরে দেখাবো। তো তোমরা কমেন্ট করে বলবে কে কে দেখতে চাও। তারপর স্নান সেরে চলে এসেছি চুল চিরুনি করতে। তো চুল চিরুনি করতে আমার একটু টাইম লাগে, কারণ চুলে খুব জট থাকে। আর তোমাদেরকে বলি যে আমার চুল আগে এত বেশি উঠতো না, আর আমার চুল আগে খুব ঘন ছিল। তো বাচ্চা হওয়ার পর কেন জানি না চুল টুল সব উঠে ন্যাড়া হয়ে যাচ্ছে। তো কতগুলো চুল উঠেছে তোমাদেরকে তো দেখালাম। আর এখানে থালা বাসনগুলো, এক গামলা থালা বাসন ধুয়েছি। তো সেই থালা বাসনগুলো রেখে ভালো করে ওই উপরের তাকে আমাদের থালা বাসন থাকে, তো সাজিয়ে গুছিয়ে রাখছি। তো তোমরা দেখো কত সুন্দর লাগছে সাজিয়ে গুছিয়ে রাখানোর পর। আমার ঘর অগোছালো থাকলে ভালো লাগে না, তো আমি এইভাবেই গুছিয়ে রাখি। দেখো আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে আমার ভাগ্নি। তো ভাগ্নি আমাদের বাড়িতে থাকে পড়াশোনা করার জন্য। আর আমি এখন চলে এসেছি মন্দির পরিষেবা করতে। তো মন্দির পরিষেবা করা হয়ে গেছে, ধূপ দিয়ে চলে গেলাম। মেয়ের কিছু জামা কাপড় ছিল, ওইগুলো তো ডেলি রুটিন আমার বলতে গেলে। তো আমরা এখন দোকানে যাচ্ছি। দোকানে কি আনতে যাচ্ছি তোমাদেরকে এই দেখো, একজনের বাড়িতে হাঁস ছিল, তারা করছে। গাইস দোকান থেকে চলে এসেছি, কি নিয়ে এসেছি দেখো, দই নিয়ে এসেছি। তো চলো, আজকে 10টা পর্যন্ত কি কি সংসারের কাজ করলাম তো তোমাদেরকে দেখালাম। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, এবং তো পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে। তো এখন টাটা, বাই বাই।